হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথী বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত। রিসেন্টলি মন্ত্রিসভার বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যেটা আমাদের সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী। আর তার আগে একটা মজার কথা বলি, যারা বর্তমানে সরকারি চাকরি করছে তারা বিশেষত সোমবারটাকে কিন্তু ভয় পেত, যে শনিবার আসলে এটা আনন্দে থাকতো যে রবিবার ছুটি পাবো, আর রবিবার আসলে এটা ভয় পেত যে সামনেই সোমবার আবার যেতে হবে কাজে। আমাদের কথা বাদ দাও, আমাদের তো সব দিন একই, রবিবার বলে কোনো কিছুই নেই। কিন্তু যারা বিশেষ করে সোমবারটা ভয় পেত তারাও আমাদের সাথে, তারাও সোমবারেরই ওয়েট করছে যে কবে সোমবারটা আসবে। কারণ কি বলতো, কারণ সোমবারে পে কমিশন নিয়ে বৈঠক হবে, সেটা আলোচনা হবে, আর আমরা সেটার জন্যই অধীর আগ্রহে বসে আছি। আর যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য সবথেকে খুশির বিষয় হচ্ছে বয়সের সময়সীমা 5 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। যারা ভাবছিল যে এতদিন ফর্ম ছাড়েনি, ফর্ম না ছাড়তে ছাড়তে বয়সটা চলে গেল, বিশেষ করে যারা টিচারের জন্য প্রিপারেশন নিচ্ছিল, এসএসসির জন্য, এসএসসি তো ছেড়েই দাও, কবে পরীক্ষা হয়েছে আর কবে কি হয়েছে সেগুলো কথা না তোলাই ভালো। কিন্তু তারা সেই চাকরির জন্য অপেক্ষা করতে করতে নিজের বয়সটাই পার করেছে, ফর্ম ছাড়েনি। তাদের জন্য অত্যন্ত সুখবর, অত্যন্ত বড় সুখবর যে বয়সের সময়সীমা 5 বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এটা শুনে মানে সত্যিই বলছি, যেই মানুষগুলো আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল তাদের মনে কিন্তু আশার আলো জেগেছে। তো তারা আশা করি আশা ছেড়ে দেওয়ার পর পড়াশোনাটাও একদমই পুরোপুরি ছেড়ে দিয়েছিল। তো তাদেরকে বলবো যে বয়সের সময়সীমা যখন বৃদ্ধি করেছে, ভাগ্য যখন দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, তো সুযোগটাকে কাজে লাগানো অবশ্যই উচিত। আর সাথে তো এসএসসির সাথে যা যা পরীক্ষা অনেক দিন ধরে স্থগিত ছিল সেগুলো সবই হবে, নতুন নতুন ফর্ম ছাড়বে। যেই চাকরির পরীক্ষাগুলো সবাই আশা ছেড়েই দিয়েছিল যে এগুলো কোনোদিনও হবে, আর সেগুলোও সবাই মানে আশা ছেড়ে দিয়েছিল, সেগুলোও। আর বিশেষ করে আমি তাদের কথা বলবো যাদের স্বপ্ন পুলিশ হওয়া। তারাও কিন্তু অনেক সময় পেরিয়ে এসেছে, অনেকের এরকম হয়েছে বয়স পেরিয়ে গেছে, তাদের স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে, তারা পূরণ করার সুযোগ পায়নি। কারণ এতদিন পরপর একটা রিক্রুটমেন্ট আসে আর এতদিন পরপর জয়েনিং হয়, ও দেখতে দেখতে সময় পেরিয়ে যায়। তো তাদের জন্যও তো একটা সুখবর, তাই না, যে 5 বছর অবধি বৃদ্ধি করেছে। তোমরা এখন থেকে চাইলে প্রিপারেশন শুরু করতে পারো। এটা ভেবো না যে ছেড়ে দিয়েছি বলে নতুন করে আর কিছু হবে না। যখন থেকে শুরু করবে তখন থেকেই শুরু হবে। কিন্তু তুমি যত ভাববে যে হবে না আমার দ্বারা, তোমার দ্বারা সেটা ততই পিছিয়ে যাবে। যেটা ভাববে যে হবেই, আমি পারবো, আমি যদি না পারি আর কে পারবে, এটা ভেবেই তোমাকে এগোতে হবে। একটা সিট চাই তো এত সিট বেরোবে, 50,000 প্লাস সিট বেরোবে, আর তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য একটু কষ্ট করতে পারবে না, তাই বলো? তো তোমাদের যদি স্বপ্ন পূরণ করতেই হয় তোমাকে জান দিয়ে খাটতে হবে। কারণ এটা কিন্তু আছে যে শুধু তোমার সুযোগ আসলো সেটা না, 5 বছর যখন বাড়িয়েছে, কত স্টুডেন্ট এরকম আছে বলো যে বয়সের জন্য পরীক্ষা দিতে পারছে না, তাহলে কত স্টুডেন্ট পরীক্ষা দেবে, কত কম্পিটিশান বাড়বে। তো তোমাকে সেরকমভাবেই কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো এই বয়সের সময়সীমা বাড়ানোটাকে কাজে লাগাও। যাদের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেছে, পূরণ করার সুযোগ পাওনি, তারা সেটাকে পূরণ করার আবার সুযোগ পেয়েছো, তো সেটাকে কাজে লাগাও। কম্পিটিশন অনেক বেশি থাকবে, সিটের সাথে সাথে কম্পিটিশনও বেশি থাকবে। তো তুমি যদি চেষ্টা করো অবশ্যই পারবে, অবশ্যই হবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।